হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকেয়ার। পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো গাইস, আমরা আলোচনা করছিলাম প্রিপোজিশন নিয়ে। আমরা ইতিমধ্যে কিন্তু প্রিপোজিশনের একটি ক্লাস শেষ দিয়ে দিয়েছি। যারা ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে আসবেন, কারণ প্রতিটা ক্লাস দেখাই কিন্তু জরুরি। কারণ আমি বলেছিলাম যে আমি প্রতিটা ক্লাসে আলাদা আলাদা প্রিপোজিশনের দিকগুলো নিয়ে আলোচনা করবো। আজকেও আরেকটা দিক নিয়ে আলোচনা করছি। আমরা ডে 2-তে আছি। যারা ডে 1 ক্লাসটি দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সো আজকের আলোচনায় আমরা পাচ্ছি হচ্ছে রুল অফ প্রিপোজিশন। তো আসলে প্রিপোজিশন রুলগুলো কি হচ্ছে, কেমন হচ্ছে, এবং কোথায় কোথায় প্রিপোজিশন ইউজ হতে পারছে। সো আমরা ফার্স্ট প্রিপোজিশনকে পেয়ে যাচ্ছি। প্রিপোজিশনের পরে যেটা আসছে সেটা হচ্ছে নাউন। ফার্স্ট হচ্ছে ইউজ হচ্ছে নাউনের। তো আমরা নাউন হিসেবে যখন প্রিপোজিশনটাকে ইউজ করছি বা নাউনের পূর্বে যখন ইউজ করছি, তখন ব্যাপারটা কেমন হচ্ছে, শাকিল অ্যান্ড শামিম, শাকিল এবং শামিম গো টু স্কুল। এখানে স্কুলটা হচ্ছে নাউন। এভাবে প্রিপোজিশনের অবস্থান হতে পারে, অর্থাৎ নাউনের পূর্বে প্রিপোজিশনের অবস্থান হতে পারে। 2 নম্বর, প্রিপোজিশনের অবস্থানটা কিন্তু প্রোনাউনের পূর্বেও হতে পারে, অর্থাৎ নাউনের অবজেক্টিভ ফর্ম যেটাকে আমরা বলছি, বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যেটা বলছি, অর্থাৎ প্রোনাউনের পূর্বেও প্রিপোজিশন অবস্থান হতে পারে। সেটা কী রকম, মনির সিটস, মনির বসেছে, বিসাইড পাশে, মি আমার পাশে বসেছে, ইন দ্য ক্লাস বা ইন ক্লাস ক্লাসে। এখানে বিসাইড হচ্ছে প্রিপোজিশন এবং মিটা কিন্তু হচ্ছে প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দ্যাটস মিন এটা প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের পূর্বে কিন্তু প্রিপোজিশন ইউজ হচ্ছে। আমরা ফার্স্ট পাইলাম নাউনের পূর্বে, দেন এখানে পাইলাম প্রোনাউনের পূর্বে। 3 নম্বরে আমরা পাচ্ছি প্রিপোজিশন জিরানের পূর্বে ইউজ হচ্ছে, জিরান। তাহলে আমরা যারা জিরান জানি না, তাহলে ডেফিনেটলি আমি জিরানের উপর ক্লাস দিয়ে রেখেছি, তারা অবশ্যই জিরান দেখে আসবেন। অর্থাৎ জিরান হচ্ছে, যেখানে আমি শর্টকাটভাবে একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, জিরান হচ্ছে এমন একটা রূপ, ভার্বের এমন একটা ফর্ম যেটা হচ্ছে আইএনজি ফর্ম। বাট আইএনজি ফর্ম হতে গেলে সেন্টেন্সের ভিতর কিন্তু আইএনজির যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে বা সাহায্যকারী ভার্ব, যেমন অ্যামিজার, ওয়াজওয়ার, এই ভার্বগুলোর পর, অর্থাৎ এই সাহায্যকারী ভার্বগুলোর পর যখন আইএনজি ফর্ম আসে, তখন কিন্তু সেটা টেন্সের নিয়মে, টেন্সের উপর বেস করে আসছে। কিন্তু যদি কোনো ভার্বের আইএনজি ফর্ম এই ধরনের সাহায্যের ভার্বকে না নিয়ে গঠিত হয়, সেটাকে আমরা বলতে পারি জিরান। সো এটা শর্টকাটে একটা বোঝার উপায়। সো এই জিরানের পূর্বে কিন্তু হচ্ছে আমার প্রিপোজিশন ইউজ হতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম নাউনের পূর্বে ইউজ হয়, পেয়ে গেলাম প্রোনাউনের পূর্বে ইউজ হয়, দেন হচ্ছে জিরানের পূর্বে ইউজ হচ্ছে। উই আর হোপফুল, আমরা আশাবাদী, অফ গেটিং এ বাম্পার হারভেস্ট, অর্থাৎ হচ্ছে এইখানে অফটা হচ্ছে প্রিপোজিশন, দেন এরপরে গেটিংটা হচ্ছে জিরান। দেন আমরা পাচ্ছি হচ্ছে ফ্রেজ। ফ্রেজ রূপে কিন্তু হচ্ছে প্রিপোজিশন গঠিত হতে পারে, যেটা আমরা আগের ক্লাসেও বলে এসেছি। দেয়ার ইজ আ গার্ডেন, সেখানে একটি বাগান আছে, ইন ফ্রন্ট অফ, সমক্ষে, আওয়ার স্কুল, আমাদের স্কুলের সমক্ষে। দ্যাটস মিন এটা কিন্তু হচ্ছে ফ্রেজ আকারে ইউজ হয়েছে। দেন আমরা পাচ্ছি ক্লোজ। ক্লোজেও প্রিপোজিশন ইউজ হতে পারে। লিসেন টু, আমার কথা শোনো, বা লিসেন টু, কথা শোনো, হোয়াট আই সে, আমি কি বলছি সেটা শোনো। সো এখানে হোয়াট আই সে এটা কিন্তু একটা ক্লোজ। তো ক্লোজের পূর্বে বা ক্লোজের আগেও অবস্থান করে কিন্তু প্রিপোজিশন গঠিত হতে পারে। সো আমরা এখানে রুলস অফ প্রিপোজিশনে পেয়ে যাচ্ছে বন্ধুরা, সেটা আমি আরেকবার আলোচনা করছি। প্রিপোজিশন সাধারণত নাউনের পূর্বে অবস্থান করে বা নাউনের পূর্বে অবস্থান করে তার পজিশনটা নির্দেশ করে, এবং অন্যান্য সেন্টেন্সের সাথে তার একটা রিলেশন বা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। এখানে যখন ব্যবহার বিধিটা আমরা দেখছি, শুধু নাউনের পূর্বেই প্রিপোজিশন ইউজ হয় না, নাউনের পূর্বে ইউজ হচ্ছে, দেন প্রোনাউনের পূর্বে ইউজ হচ্ছে, দেন জিরানের পূর্বে ইউজ হচ্ছে, দেন ফ্রেজ রূপে ইউজ হচ্ছে, দেন ক্লোজের পূর্বে কিন্তু ইউজ হচ্ছে, বা ক্লোজকে সংযুক্ত করার ক্ষেত্রেও কিন্তু প্রিপোজিশন অনেক সময় ইউজ হয়ে থাকছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি বিষয় যেটা পাচ্ছি, টু, এমন একটা হচ্ছে প্রিপোজিশন যেটা অলওয়েজ ব্যবহার হচ্ছে টু প্লাস মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম যখন আমরা করি, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। এই ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ হচ্ছে আমরা একটা সেন্টেন্সকে পাচ্ছি, একটা সেন্টেন্সের ভিতর দেখলাম যে হচ্ছে মূল একটা ভার্ব ইউজ হয়ে গেছে, দেন আবার একটি ভার্ব ইউজ হচ্ছে। সো আমাদের এটা মাথায় রাখা উচিত যে একটি সেন্টেন্সে কখনো দুইটা ভার্ব থাকতে পারে না। একটা সেন্টেন্সে কখনো কি থাকবে না, দুইটা ভার্ব থাকবে না। একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব বা মূল ভার্ব। দেন আরেকটা ভার্ব থাকতে পারে, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, যেটা সেন্টেন্সকে সমাপ্ত করতে পারে না, বাট
সেন্টেন্সকে অতিরিক্ত তথ্য দিতে পারে, সেটাকে বলবো আমরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ যখন গঠিত হয়, যখন আমরা কোনো ব্লাঙ্ক পাচ্ছি, এই ব্লাঙ্কের পরে ভার্বের কোনো প্রেজেন্ট ফর্ম পাচ্ছি, সেখানে কিন্তু ডিরেক্ট টু ইউজ করতে হবে। বিকজ টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ইনফিনিটিভ বলি। টু এমন একটা প্রিপোজিশন যেটা ইনফিনিটিভ গঠনে সাহায্য করে, এবং প্রিপোজিশন দিয়ে যখন আমরা ইউজ করছি এটাকে, তখন আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে টু জায়গাটা হচ্ছে ব্লাঙ্ক আছে, দেন একটা পরে ভার্ব আছে, এবং ওই সেন্টেন্সে আরও একটা ভার্ব আছে বা মূল ভার্ব হিসেবে অন্য কোনো ভার্ব আছে, তখন কিন্তু আমরা ডিরেক্ট হচ্ছে টুটাকে ইউজ করতে পারছি ইনফিনিটিভ হিসেবে। সো এটাই ছিল মূল আলোচনা, এবং এর সাথে আমি এটা দেখাচ্ছি যে কিভাবে ইউজ হচ্ছে ইনফিনিটিভের ব্যবহারটা। হি লকড, সে বন্ধ করে দিয়েছিল, দ্য ডোর, দরজাটি, টু কিপ, রাখতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লকড একটা ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিপ আরও একটি ভার্ব, যে ভার্বটিকে আর মেইন ভার্ব রূপে রাখা যাবে না বা ফাইনাইট ভার্ব রূপে রাখা যাবে না, তখন এটাকে আমরা করে দেবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেক্ষেত্রে নন ফাইনাইট করার যেটা উপায়, সেটা হচ্ছে ভার্বের সামনে যদি আমি টু বসাই দেই, তাহলে কিন্তু সেটা নন ফাইনাইট হয়ে যাচ্ছে। সো টু বসিয়েছি, টু বসিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা ইনফিনিট রূপে স্থানান্তরিত, টু বসিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা ইনফিনিটিভে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ হি লকড, সে বন্ধ করে দিয়েছিল, দ্য ডোর, দরজাটি, টু কিপ, রাখতে, এভরিওয়ান আউট, প্রত্যেককে বাইরে রাখার জন্য সে দরজাটা বন্ধ করে দিয়েছিল। সো যেটা বললাম, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দেন তার পূর্বে যদি ব্লাঙ্ক থাকে প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে, সো আমরা টু বসাই দেব। দেন হচ্ছে আরেকটা বিষয় যেটা পাচ্ছি, সেটা হচ্ছে নাউন রূপে যখন ব্যবহার হচ্ছে, সেটাও আরেকবার দেখাচ্ছি। দ্য ক্যাট, বিড়ালটি, জাম্পড, লাফ দিয়েছিল, অন দ্য র্যাট, ইঁদুরের ওপর লাফ দিয়েছিল। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করতে পারেন বিড়ালটা লাফ দিল, আমরা এখানে ওয়ানটা ইউজ করব কেন? হ্যাঁ, বিড়াল যখন লাফ দিয়েছে ইঁদুরের ওপর, তখন কিন্তু ইঁদুরকে ধরেই ফেলে, অনেক সময় ধরেই ফেলে, দ্যাটস মিন তারা সংস্পর্শভাবে উপরে আছে। আমি এই কথাটা আগেও বলেছিলাম যে টেবিলের উপর যদি বই রাখা হয়, তাহলে সেটা একসাথে লেগে থাকে। দ্যাটস মিন আমাদের এখানেও কিন্তু বিষয়টা তেমনই হচ্ছে, বিড়াল যখন হচ্ছে ইঁদুরের উপর লাফ দিয়েছিল, তখন তাকে ধরে ফেলেছে, দ্যাটস মিন তার উপরেই আছে এবং সংস্পর্শভাবে একসাথে লেগে আছে। সো এখানে আমরা নাউন রূপে ব্যবহার করেছি, দেন আগেটা ইনফিনিটিভ রূপে ব্যবহার করেছি। সো দ্যাটস মিন এটাই হচ্ছে প্রিপোজিশন, রুলস অফ প্রিপোজিশন, প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার হতে পারে। সো গাইস, ডে 2-তে আমরা এটুকুই আলোচনা করছিলাম এবং বেসিক এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি। সো গাইস, আজকের মতো এখানেই চলে যাচ্ছি। তবে চলে যাওয়ার আগে আপনাকে অবশ্যই একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অ্যাট ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য, এবং অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে ডে 3-তে, অর্থাৎ প্রিপোজিশনের আরও বাকি অংশের সাথে। সবাইকে বাকি অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।